নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাগলের মাথার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। শুরুতেই মাংস আমি পানিতে ভিজিয়ে দিলাম। ছাগলের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। আজকের ছাগলের মাথা রান্না করব আমি ডাল দিয়ে। তাই এখানে চনার ডাল নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ। আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেল, এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ আর 3টার মতন তেজপাতা। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজ কুচি করে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে পেঁয়াজ বেটেও দিতে পারেন। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি ভালো করে, সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন দিয়ে দেব হলুদ, তারপর দেব মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। এখন দেব স্বাদ মতো লবণ। তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। সব এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর। সুন্দর ঘ্রাণ, সুন্দর কালার, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ছাগলের মাথাটা, অর্থাৎ মাংসগুলো দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়েছে, তেল কিন্তু উপরে বেশি আসলো। এখন দিয়ে দিলাম মাংসগুলো। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু কষানোটা করতে হবে। অনেকেই দেখা যায় যে ছাগলের মাংস অর্থাৎ অনেকে খাসির মাংস খেতে খুব একটা পছন্দ করেন না। অনেকের বলে ঘ্রাণ লাগে, সেই জন্য। কিন্তু ভালো করে কষিয়ে নিলে সেই ঘ্রাণটা কিন্তু আর লাগে না। তাই ভালো করে কষানোটা করতে হবে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু আর কষাতে হবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও বসিয়ে রাখবো। আপনারা তো জানেন খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট আমি সিদ্ধ করে নেব। আমি একটু বেশি করে পানি দিয়ে প্রায় অনেকক্ষণ যাবৎ রান্না করে নিয়েছি। এখন কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো এখন দিয়ে দেব।
আমি তো আগে থেকে ডাল সিদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি এরকম ঝামেলা মনে হয় তাহলে একসাথে বসিয়ে দিতে পারেন। আমি সময়টা কম লাগার জন্য আগে ডালটা রেডি করে নিয়েছিলাম। এখন এভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। রেডি হয়ে গেল মজাদার আজকের ছাগলের মাথা দিয়ে চনার ডালের রেসিপি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।